হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখে হয়তো আমার মতো অনেকেই কাঁদবেন। এই যে ছোট্ট একটি বাচ্চা, দেখুন কতটাই না কিউট, তাই না? এই বাচ্চাটির সাথে কি যে ঘটে গেল জানলে তো অবাক হয়ে যাবেন। আমার এই ভিডিওটি পুরোটাই দেখার জন্য আমি অনুরোধ করতেছি। যারা গর্ভবতী মা বাচ্চা কনসেপ্ট করেছেন এবং কয়েক মাস যাচ্ছে, যারা বাচ্চা নেবেন তারা কিন্তু দেখলে এই ভিডিওটি অনেকটাই উপকৃত হবেন আশা করছি। এই বাচ্চাটিকে আমি যতবার হাত দিয়ে ধরি ততবার আমার কেমন যেন মায়া লাগে, আর দেখলে তো আমার কান্নাই চলে আসে। এই বাচ্চাটি কিন্তু এখন তার মায়ের পেটে থাকার কথা। মাত্র ৩০ সপ্তাহ চলতেছে। বাচ্চাটি যখন মায়ের গর্ভে ৪ মাস বয়সে ছিল, তখন বাচ্চাটির মা সোজা হয়ে একটি খাটে শুয়েছিল। আর অপর পাশ থেকে বাচ্চাটির একটি বড় ভাই আছে, ৫ বছর বয়সী। সে দৌড়ে এসে লাফ দিয়ে পেটের উপর পড়েছিল। তখন থেকে এই বাচ্চাটি পেটে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেছে। বাচ্চাটির মা যদি একটু সচেতন হয়ে শুতো তাহলে হয়তো বাচ্চাটির আজ এই অবস্থা হতো না। তখন থেকে ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছে, আর ৬ মাসে তো এর পুরোপুরি সমস্যার কথা ওনারা জেনে গেছে। এখন কিন্তু ৭ মাস চলতেছে। আর এখন ওনারা এই বাচ্চাটিকে পেটে রাখবেই না। সিজার করে নিয়ে নিবে। অস্থির হয়ে গেছে। এটি কোনো কাজে আসবে না, এটিকে বের করে ফেলবে। আর সিজার করা হলো। সিজারের পর আমরা বাচ্চাটিকে তাদের ফ্যামিলির লোকজনের কাছে দিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু কেউই কোলে নিতে রাজি না। সবাই কোলে নিলে নাকি বাচ্চাটির গায়ের পুঁজ, পানি, ময়লা তাদের গায়ে লাগবে। এই কথাগুলো ওনাদের মুখ থেকে শুনে আমাদের না কি যে পরিমাণে কষ্ট লাগছিল। তারপর ওর মা যখন একটু সুস্থ হয়েছে তখন ওনাকে বলতেছি, উনি বলে, "কেউই আমার বাচ্চা নেওয়ার দরকার নাই। আমার বাচ্চা আমি নিজেই কোলে নেব, আমি নিজেই পালবো।" তবে ৭ মাস বয়সী একটি বাচ্চা প্রিম্যাচুরেট, এই বাচ্চাটির এত সমস্যা, এই বাচ্চাটি কি বাঁচবে? তারা ভাবছিল বাচ্চাটি হওয়ার পরপরই মারা যাবে। এই ভেবে তারা কিন্তু বাচ্চাটিকে নেওয়ার জন্য কার্টুনও নিয়ে এসেছে। ভাবতে পারেন কি রকম মানুষ, এই দুনিয়াটা কি হয়ে যাচ্ছে। আমি আসলে আপনাদের সাথে বলতেই পারতেছি না, যেন বলতেই আমার কান্না চলে আসতেছে। কত বড় স্বার্থপর হলেই মানুষ এইরকম করে। বাচ্চাটা বেঁচে তাদের কোনো উপকারে আসবে না, এই জন্যই। এই বাচ্চাটিকে নিয়ে আমি আরো একটা ভিডিও বানাবো। বাচ্চাটি কি অবস্থা, কি হয়েছিল, বাচ্চাটির সমস্যা কি, সবকিছুই। তো পারলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন প্লিজ। কিছু অসচেতন মায়ের জন্য যেন এইরকম মাসুম বাচ্চা আর কষ্ট না পায়। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, আবারও রিকোয়েস্ট করতেছি শেয়ার করে দিবেন প্লিজ। হসপিটাল রিলেটিভ ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর গর্ভবতী মায়েরা প্লিজ একটু সচেতন হয়ে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।